এজাজতে একটি নাতে রাসূল পেশ করবেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আগেই বলেছিলাম যে আজকের এই মাহফিলের প্রধান অতিথি আহলুস সুন্নাত ওয়াল জামাতের বর্তমান সময়ের বিজ্ঞ, প্রাজ্ঞ এবং যোগ্য, আলহামদুলিল্লাহ বলেন, মুখপত্র খতিব আহলে সুন্নাত, মুজাহিদ আহলে সুন্নাত, মুফাসসির আহলে সুন্নাত আল্লামা ডক্টর আনায়াতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হুজুর আসলে আমি মাইক ছেড়ে দেব। আমি এই জন্য বলতে চাই যে আমরা হুজুরকে লম্বা সময় দিতে চাই এবং সময়টা তো কম, আসরের টাইম খুব তাড়াতাড়ি। এই জন্য আমি অনুরোধ করবো সবাই বসে পড়ুন এবং যারা এদিক সেদিক আছেন সকলেই চুপচাপ এসে বসে পড়ুন। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখাউড়া তরুণ সুন্নি ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকে হুজুরকে ফুলের তেরা দিয়ে বরণ করতে দিতেছে। একটু ছাড়ুন না। হ্যালো, এই মাহফিল ইন্তিজামিয়া কমিটির পক্ষ থেকে আমাদের যে ভাইয়েরা আছে তারা একটু একটা ফুলের তোড়া দিবে। তাদের পক্ষ থেকে আক্তার খুব শখ করে হুজুরের দয়া এবং নিসবতের জন্য আসছে, একটা তোড়া দিচ্ছে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পরিবেশন করছি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। টোটালটা কন্ট্রোল করবে ধর্ম মন্ত্রণালয়। সুন্দর নিয়ম না? এগুলো চিন্তা করতে হবে, তো চিন্তা করে না সিদ্ধান্ত দিতে হবে। শুধু ভোটের স্বার্থে রাজনীতির নামে ঈমান নষ্ট করে সাধারণ জনগণকে শিরক কুফরের দিকে ঠেলে দেওয়া, এটা তো বেদাতের চেয়ে জঘন্য কাজ। সেজন্য বলছি, আমরা অধিকাংশ মানুষ সুন্নত কি তাও বুঝি না, বেদাত কি তাও বুঝি না, সুন্নি কি তাও বুঝি না, ওহাবি কি তাও বুঝি না। নিজেরা কয় নাম্বার মুসলমান হয়েছে তাও টের পাই নাই। কথা শুনতেছেন? প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? তাহলে আমাদের এখানে একটা শিক্ষা, কাফের মুশরিক অমুসলিমদের সাথে মানবিক সম্পর্ক রাখা যাবে। মানবিক সম্পর্ক মানে হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমানরা যে পানি দিয়ে নিভাই দিবে। অমুসলিম হিন্দু খেতে পায় না, আপনি তাহলে খাদ্য দিবেন, বস্ত্র নাই বস্ত্র দিবেন, বিপদে পড়ছে সাহায্য করবেন, কিন্তু তার ধর্মীয় কোনো কাজে মৌন সমর্থনও দিতে পারবেন। মনে থাকবে, সাহাবায়ে কেরামের বিরাট এক দল হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন এই আয়াত নাজিলের পর। তারপরও কিছু সাহাবী চিন্তা করতেছেন, এতদিনের সম্পর্ক কি করে সারি, মক্কায় বাড়ি আছে, সম্পদ আছে, এগুলো কি করব? কথা বুঝতেছেন? তখন আল্লাহ চূড়ান্ত আয়াত নাজিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم
من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين মুসলমান কান পেতে শোনো, হৃদয়ের পাতায় লিখে নাও আল্লাহর কথা। আল্লাহ ডেকে বললেন, প্রিয় হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, ইন কানা আবাউকুম, গণনা করেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। মুসলমানেরা শোনো, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ আর সেই সম্পদ যা তোমরা অর্জন করেছ, আর সে ব্যবসা, যে ব্যবসার লসটারে ভয় পাও, আর সেসব সুরম্য বাড়িঘর যেগুলোকে তোমরা পছন্দ করো, এই সব কিছু যদি আল্লাহ, তার রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে প্রিয় হয়, ফাতারাব্বাসু, আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত আনার আগ পর্যন্ত, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের ভালোবাসা এই সব কিছুর চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে মুসলিম মুমিন বলে স্বীকৃতি দিবেন না। আর একজন সাহাবীও এই আয়াত নাযিলের পর মক্কা মুকাররমায় থাকলেন না। সব বাড়িঘর ছেড়ে, সন্তান বাপকে ছেড়ে, বাপ সন্তানকে ছেড়ে, স্বামী স্ত্রীকে ছেড়ে, স্ত্রী স্বামীকে ছেড়ে, বাড়িঘর ব্যবসা সব ছেড়ে আল্লাহ তার রাসূলের ভালোবাসায় হিজরত করে ফেললেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহকে প্রমাণ দিয়েছেন, আল্লাহ জীবনের চেয়ে বেশি তোমাকেও তোমার রাসূলকে ভালোবাসে, প্রমাণ দিয়েছে। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। কি নাম ছিল? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, গোটা আরবে শ্রেষ্ঠ ধনীদের একজন ছিলেন তিনি। আসমাউর রিজালের কিতাবে এসেছে, মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণের আগে তার সম্পদ কি ছিল তার কোনো হিসাব নাই। প্রত্যেক দিন তিনি তার দস্তরখানে 70 জন মেহমানকে বসাতেন। সুবহানাল্লাহ বলবেন। কয়জন মেহমান? মেহমানদের সামনে খাবার পরিবেশন করতেন সোনার রূপার বাটিতে। আপ্যায়নের পরে বাটি ঘটি একটাও ফেরত নিতেন না, সোনার রূপার বাটি মেহমানদেরকে হাদিয়া করে দিতেন। এরকম একজন মহান ধনী ব্যক্তির নাম মুসআব ইবনে উমাইর। তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের সাথে সাথে তার সহায় সম্পদ সব কিছু বাদ দিলেন, বাবা ছাড়লেন, মা ছাড়লেন। বদর যুদ্ধ তিনি রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করতে গেলেন। সুবহানাল্লাহ কইবেন। আপনার কি মাহফিলে না কবরস্থানে? এটা বুঝবো কেমন? আগে বুঝাইতে তো হবে, থাকলে হবে না, আওয়াজের সাথে থাকতে হবে। আপনারা দেখেছেন আমি হেলিকপ্টার থেকে নেমেই চলে আসছি মাঠে, ঠিক না? আমার জন্য মানুষ অনেক খাবার দাবার আয়োজন করে, না খেলে কষ্ট পায় মানুষ, বুঝলেন? অনেক আয়োজন করে, কিন্তু আমি খেতে পারি না। আপনাদের ইসে এসেছিলাম ওই বিবাড়িয়া সরাই, তা আমি তো খাই না,
পরে আমি আমার খাদেমদেরকে জিজ্ঞেস করলাম কি কি খাওয়াইলো। বলে হুজুর 36 পদ করছে। আমরা 6-7 পদ খাইছি, বাকি ধরতেও পারি নাই। 36 আইটেম। ভাবছে হুজুর খাবে। এখানে এসে আমি কোথাও খাই না, তাহলে এখানে এসে যদি খেতে বসি 1 ঘন্টা যাইতো, তো 4টার মধ্যে তো আমাকে উঠে যেতে হবে। তাহলে আপনারা ঠকতেন না? ঠকতেন কিনা? না, আমি আমার ভাইদেরকে ঠকাতে চাই না। প্রিয় বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে রাসূলুল্লাহর পক্ষে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরল। বদর যুদ্ধে মুসাব বিন উমাইরের আপন ভাই আমের বিন উমাইর কাফের ছিল, সে গ্রেফতার হয়ে গেছে। সাহাবা একরাম হাত পা যখন বেঁধে দিয়েছেন, চতুর আমের বিন উমাইর সাহাবা একরামকে বললেন, আমি হচ্ছি রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী মুসাব বিন উমাইরের আপন ভাই। পরিচয় দিয়েছে একটু সুবিধা লাভ করতে। খাতির করে সাহাবা একরাম, সাহাবীর ভাই তো, হাত পায়ের বাঁধন ঢিলা করে দিয়েছে। সকালবেলা মুসাব বিন উমাইর যখন এই কথা শুনলেন, সাহাবা একরামকে বললেন, সাহাবীরা শুনে রাখো, যে কুলাঙ্গার বদর যুদ্ধে আল্লাহর হাবিবের বিপক্ষে অস্ত্র ধারণ করতে পারে, ওই রকম কুলাঙ্গার আমি মুসাব বিন উমাইরের ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বেঁধে দাও। আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, কারণ সে কাফের। বদর যুদ্ধে সে রাসূলুল্লাহর বিপক্ষে অস্ত্র হাতে নিয়েছে, তার সাথে আমার সম্পর্ক নাই। হাত পা বাঁধো শক্ত করে। আর তার মায়ের প্রচুর সম্পদ, মনে মনে নিজেরও মা, পরিচয় দেয় না, কারণ কাফের। তার মা থেকে উচ্চ মুক্তিপণ নিয়ে তাকে আজাদ করে। উহুদ যুদ্ধের সময় মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় যুদ্ধ করছেন, যেন কাফেরদের কোনো অস্ত্রের আঘাত রাসূলুল্লাহর দিকে না আসে। উহুদের ময়দানে আল্লাহর হাবিবের একদম সামনে ঢালের মতো দাঁড়ায় ছিলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যতগুলো তীর এসেছে, বল্লম এসেছে, সবগুলো আবু উবাইদা ইবনুল জাররাহ তার বুকের মধ্যে নিয়েছে। রাসূলুল্লাহ ডানে বামে তাকালে বলতেন, আপনার কদমে আমার বাবা মা কোরবান হোক। ডানে বামে তাকাবেন না, কাফেরদের একটা অস্ত্রের আঘাত আপনার দিকে যেতে দিব না, আমি শরীর পেতে নিব। রেজাল শাস্ত্রবিদগণ লেখেন, উহুদ যুদ্ধের পরে রাসূলুল্লাহ 70 জন সাহাবী শাহাদাত বরণ করছেন, কিন্তু আবু উবাইদা শহীদ হন নাই। তার শরীরে 90টার বেশি আঘাতের চিহ্ন ছিল। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদ ময়দানে রক্ত দিতে হয়েছে। ওনার দান মোবারক শহীদ হয়েছিল, আপনারা জানেন, ঠিক কিনা বলেন? আবু উবাইদা ইবনুল জাররাহের সাথে আরেকটা লোক কাফেরদের সাথে মৃত্যু পর্যন্ত লড়াই করেছেন, তার নাম মুসাব বিন উমাইর। মক্কার আরবের সবচেয়ে ধনী মানুষটা আল্লাহ তার রাসূলের ভালোবাসায় বাড়িঘর ছাড়লেন, বাবা মা আত্মীয় স্বজন ছাড়লেন, উহুদ ময়দানে সে জীবনটাও দিয়ে দিলেন। 70 জন সাহাবীর লাশ সারিবদ্ধ করে রাখা। মুসাব বিন উমাইরের লাশের কাছে আল্লাহর হাবিব এসে দাঁড়ালেন। মুসাব বিন উমাইরের তামাম দেহের মধ্যে রক্ত লেগে আছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, এ হচ্ছে আমার সাহাবী মুসাব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা। ধনী অবস্থায় তার শরীরে এমন 2টা চাদর আমি দেখেছি যার মূল্য কত কারো জানা ছিল না। ওয়া ইন্না শিরাকা আলাইহি মিন যাহাবিন। আমি আরো দেখেছি আমার মুসাব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি।
উহুদ যুদ্ধে সাহাবায়ে কেরামের গোসল হয় নাই, শুধু জানাজা হয়েছে, কাফনও লাগে নাই, নিজের কাপড়ই আল্লাহর কাছে গেছে। মুসাব বিন উমাইরের কাপড়টা, এত ধনী মানুষ, তার শরীরের কাপড় দিয়া যখন কাফন দিতে গেছে, সাহাবায়ে কেরাম দেখে পা ঢাকলে মাথা খোলা থাকে, মাথা ঢাকলে পা খোলা থাকে। সব উজাড় করছেন আল্লাহ তার রাসূলের ভালোবাসায়। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, মাথাটা ঢেকে দাও কাপড় দিয়ে, পাটা ঢেকে দাও ইটখির ঘাস দিয়ে। আমি একটা প্রমাণ দিলাম, সাহাবায়ে কেরাম আল্লাহ তার রাসূল নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পেরেছিলেন, ঠিক কিনা বলেন? সেজন্যই ভাইরা বলি, যতক্ষণ পর্যন্ত আমরাও আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত মুখে আশেকে রাসূল দাবি করতে পারবো, প্রকৃত অর্থে এক আশেকে রাসূল খাঁটি মুসলমান সুন্নি হতে পারবো না। আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে যতক্ষণ বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত দ্বীনের উপর থাকা সম্ভব নয়, ঈমান রক্ষা করা সম্ভব নয়, রাসূলুল্লাহর অনুসরণ করা সম্ভব নয়। তাহলে আমরা কি শিখলাম? জীবনের চেয়ে বেশি আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো এবং জীবনের সকল ক্ষেত্রে আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে ওনার অনুসরণ করব, যেটা আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, তোমরা আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, আছে শুধু মাইরের পথ। রাসূলুল্লাহর ইত্তেবা বা অনুসরণটাই তো ইসলাম, এর বাইরে ইসলাম আছে? এখন বাংলাদেশে বিগত সরকারের সময় ছিল এক জাতীয় বুদ্ধিজীবী, এখন বের হয়েছে আরেক জাতীয় বুদ্ধিজীবী। আগে ছিল শাহরিয়ার কবিরের মতো নাস্তিকরা, এখন হচ্ছে ফরহাদ মজহারের মতো আস্তিকরা। কিন্তু উভয় জাত ইসলামের শত্রু, অমুসলিম। এই যে ফরহাদ মজহার, এত লম্বা দাড়ি, এগুলো চাষতে বেলেটে হবে না, কোদাল লাগবে। সে নিজের দাবি করে মুসলমান, কিন্তু খোঁজ নিয়ে দেখেন সে রাসূলুল্লাহর দ্বীনই মানে না, সে লালনের ধর্ম মানে। আর প্রচার করে আমরা সুফিবাদী ইসলাম মানি। ইসলামের কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। সুফিবাদী ইসলাম নামে কোনো ইসলাম নাই। ইসলাম তো একটাই, আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে যেটা রেখে গেছেন সেটাই ইসলাম। সেই ইসলামের বাইরে ইসলামের কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। আছে? এই বিশ্বাস জানতে ওটা মুসলমান? ইসলাম একটা, রাসূলুল্লাহ যেটা রেখে গেছেন সেটাই ইসলাম। ওর বাইরে ইসলামের কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। ইসলাম একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেটা এনেছেন, পূর্ণাঙ্গ জীবন বিধান, যে দ্বীনের নাম হচ্ছে ইসলাম, সেই ইসলাম একটাই, সেটার কোনো ভার্সন নাই, সেটার কোনো প্যাটার্ন নাই। ঠিক কিনা বলে? ইসলাম ভাগ হয় না, মুসলমান ভাগ হইতে পারে। ইসলাম ভাগ, মুসলমান ভাগ হইতে পারে। এখন বলে আমরা রাজনৈতিক ইসলাম মানি না। ইসলাম রাজনৈতিক, এটা বলছে কি? ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদের কথা বললে বলে আমরা রেডিক্যাল ইসলাম মানি না। জিহাদ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফত বিশ্বাস করতেই হবে, এটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। আমরা তরিকত, তাসাউফ বিশ্বাস করি, সুফিবাদ, সুফিবাদ মানে সুফিদের মতবাদ। তো ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান, সেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মতবাদ আসতে পারে?
সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়া যাবে না। আমি বুঝাইতে পারছি? পূর্বের বুজুর্গ সবাই সুফি নাম রাখতেন। শাহ সুফি কারামত আলী জনপুরি রাহমতুল্লাহ, শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রাহিমাহুল্লাহ, তারা সুফি নাম রাখতেন। কি রাখতেন? সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়া যাবে না। সুফিবাদী হইলে আর মুসলমান থাকা যায় না। এই যে লালন, লালন ছিল সুফিবাদী। কি ছিল? সুফিবাদী। আর লালনের ধর্ম যারা মানে, বাউলরা শরীয়তি মানে না। তাহলে রাসূলুল্লাহর উম্মত দাবি করার অধিকার তাদের আছে? বর্তমানে দেশে বাউলদের সাথে খুব দ্বন্দ্ব চলতেছে মুসলমানদের। আচ্ছা ভাই, বাউলরা গান গাচ্ছিল, আলেম ওলামা যে গানের আসর ভেঙে দিছে, তাইলে না বলা যেত এটা বাড়াবাড়ি? ঠিক না? পায়ে পাড়া দিয়ে লাগছে, পায়ে পা দিয়ে লাগছে, এরকম ঘটনা ঘটছে। এক কুখ্যাত বাউল আমার আল্লাহর শানে বেয়াদবি করছে। এই কারণেই আলেমরা তার ফাঁসি চায়। শুধু গ্রেফতার করা হয়েছে, তাতেই বাউলরা মাঠে নেমেছে। আল্লাহ দ্রোহী কোন বাউলের পক্ষে যেই যাবে, হোক বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতা, তাদেরকে বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখাতে বাধ্য আছে। বাংলাদেশে বাউলদেরকে কেউ মানে নাই। বাউলরা পক্ষ নিছে তাদের শয়তান নেতার। আমাদের দ্বন্দ্বটা হচ্ছে ওই যেটা শয়তানটা, বড় শয়তানটার নাম কি? আবুল। এটা আসলে আবুল। সে তো আল্লাহর শানে বেয়াদবি করছে। এটাকে মুসলমান মেনে নিতে পারে? এখন তার পক্ষ যারা নিছে, স্বাভাবিকভাবেই তারা মুসলমানদের শত্রু হয় কিনা? কথা বলেন। আল্লাহর শানে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে। আমরা আন্দোলন করলে নাস্তিকরা বলবে বাক স্বাধীনতা। কি বলে? বলে এটা ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। আবার নাস্তিকরা আরেকটা কথা বলে, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ এক্সপ্রেশন, অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা। আচ্ছা ভাই বলেন তো, মানুষ কয় পোটলা গাঞ্জা খেলে এটা বলতে পারে বাক স্বাধীনতা? বাক স্বাধীনতা তো নিয়ন্ত্রণ থাকতে হবে। কথা বলে না। এখন যা খুশি তা যদি বলা যায়, আপনি যদি শ্বশুরে বলেন দুলাভাই কেমন আছেন, শ্বশুর যদি কয় হারামজাদা তুই আমারে দুলাভাই বললি কেন, আপনি বলবেন শ্বশুর দিস ইজ মাই ফ্রিডম অফ স্পিচ, এটা আমার বাক স্বাধীনতা। আমরা দুলাভাই কিছু সমস্যা কি? এটা চলবে? কথা বলেন। আচ্ছা ভাই, যা মন চায় তা কি করা যায়? এটারে নাস্তিকরা নাম দিয়েছে মত প্রকাশের স্বাধীনতা। আরে যা মন চায় তা তো করা যায় না। বাউলদের পক্ষ নিছে এবার এনসিপি, 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 এই যে এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি। এই নামটা আমি দিছি 8 মাস আগে। এখন 2 দিন আগে নাম বদলাইছি তাদের। এখন আর ন্যাশনাল চিলড্রেন পার্টি বলি না, বলি ন্যাশনাল চেঞ্জ পার্টি। বদলাই গেছে। এটা আরেকটা নাম দিয়েছে পিসাব, ন্যাশনাল ক্রিমিনাল পার্টি। এটাও চলে। এরা পক্ষ নিছে বাউলদের, কারণ এরা হচ্ছে বহুত্ববাদে বিশ্বাসী। এই যে এনসিপি, এরা হচ্ছে বহুত্ববাদে বিশ্বাসী। এদের পয়সা আসে আমেরিকা থেকে, ইহুদি জর্জ সরস টাকা পাঠায় বহুত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য। এই জন্য তারা বাক স্বাধীনতাকে বিশ্বাস করে, মত প্রকাশের স্বাধীনতাকে বিশ্বাস করে। আমরা বলি বাক স্বাধীনতা আমরা মানি যদি তা হয় নিয়ন্ত্রিত, মত প্রকাশের স্বাধীনতাকে মানি তা যদি হয় শৃঙ্খলার মধ্যে। এখন যা খুশি তাই যদি মনে চাইলে করা যায়, তো এনসিপির নেতাদেরকে বলবো, মনে করো তোমরা মতিঝিলে সমাবেশ করতেছো, আর কারো মন চাইলো প্যান্ডেলের উপর উঠে তোমাদের মাথায় পেশাব করে দিল, অপরাধ হবে? মত প্রকাশের স্বাধীনতা। কথা বলে। ফরহাদ মজহারকেও বলবো, তুমি মত প্রকাশের স্বাধীনতা, আমরা যদি পাই তোমারে ঢাকায় কোদাল দিয়া দাড়িগুলো চাইসা দিব, এটা আমাদের মত প্রকাশের স্বাধীনতা। আল্লাহর শানে, রাসূলুল্লাহর শানে, ইসলামের শানে
আল্লাহ তার রাসূলের শানের খেলাফ, ইসলামের শানের খেলাফ, ঈমান ইসলাম কোরআনের বিরুদ্ধে কথা বলা বাক স্বাধীনতা নয়, ইসলাম দ্রোহিতা। ইসলাম দ্রোহীর একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। প্রিয় বন্ধুগণ, অতএব ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা হতে হবে নিয়ন্ত্রিত, সত্যের মানদণ্ডে উত্তীর্ণ, বাস্তবসম্মত এবং কল্যাণকর। এখন যা মন চায় তা করবেন। একটা পূর্ণবয়স্ক মানুষ যদি ল্যাংটা হয়ে মাঠের মাঝখানে আসে, কেউ বসতে পারবেন? সে বলবে এটা আমার মন চাইছে, তোমার কি? এই যে এখন কিছু বিশ্ববিদ্যালয়ের মেয়েরা পোশাকের স্বাধীনতা চায়। কি চায়? ওনারা বোরখা পরবে না, ভালো কথা, বোরখা পরবা না, হেজাবও লাগাবো না, তারপরে এখন প্যান্ট শার্ট পরবো, তারপর প্যান্ট ছোট হতে 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 হাঁটুর উপরে আসছে, গেঞ্জি ছোট হতে 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 পেটে আসছে, উলঙ্গ। কারণ ছেলেরাও যদি আমরাও পোশাকের স্বাধীনতা চাই, লুঙ্গি খুলে যদি হাঁটে, মেয়েগুলো যাবে কই? তাহলে মত প্রকাশের স্বাধীনতা হতে হবে নিয়ন্ত্রিত, শৃঙ্খলিত, সত্যের মানদণ্ডে উত্তীর্ণ, বাস্তবসম্মত এবং কল্যাণকর। ঠিক কিনা ভাই? তাহলে কথাগুলো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। আমি আমার ঘড়ি টড়ি নাই, টাইম দেখি নাই, সময় কত? ইয়া আল্লাহ, 1 ঘন্টা তো হয়ে গেছে, আমি তো টের পাই নাই। আল্লাহ করিম, আর 10-15 মিনিট কষ্ট করবেন। যে যে ভাইগুলো দাঁড়ায় আছেন, আল্লাহর রাস্তায় বসেন না একটু। আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি। আল্লাহর হস্তে প্যান্ডেলটা মাশাআল্লাহ আল্লাহ ভরে দিছেন, একটু জায়গা ডান পাশে আছে, এই জায়গাটা পুরা করে বসেন। আসুন আসুন, বসুন। যত বসে আদব রক্ষা করবেন তত বেশি বরকত পাবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি আনন্দিত আপনাদের এখানে এসে। তার কারণ কি জানেন? আলহামদুলিল্লাহ, যেখানে আমরা কোরআনের দাওয়াত নিয়ে যাই, রাত হোক দিন হোক, কোথাও কোথাও 50,000, 1 লাখ, 2 লাখ, 4 লাখ মানুষও হয়। আমাদের মাহফিলগুলোতে আলেম ওলামা বেশি থাকে, কিন্তু বিবারিয়াতে আমার একটা ধারণা ছিল এখানে বখাটে ছেলেরা বেশি আসে। দেখলাম না, এখানে শিক্ষিত, ভদ্র, সভ্যরা বেশি এসেছে। এটা মনে হয় আমাদের এই পীর সাহেবের একটা সোহবত আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। হ্যাঁ, শের আলী শাহ রহমতুল্লাহ বংশধর তো আপনারা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর ওলির আওলাদ। তো এখানে তো আল্লাহর পক্ষ থেকে রহমত একটু থাকবে, কি বলেন ভাই? বখাটেরা যখন ওয়াজ শুনতে যায়, বখাটে শ্রোতা বানাইছে বখাটে বক্তারা। এরাই ছাত্রদের, এই শ্রোতাদের আদব তমিজ নষ্ট করছে। কারণ এখন তো আর ওয়াজের স্টেজ, অনেকে ওয়াজের স্টেজ রাখে না, এটা নাটকের স্টেজ বানায় ফেলছে, গান বাদ্যের আসর শুরু করে দেয়। ঠিক না? আপনারা যথেষ্ট ভদ্রতা ও সভ্যতার পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলছিলাম, রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম থাকতে পারে না। আল্লাহর হাবিব যেটা পছন্দ করেছেন, আল্লাহ সেটা দিন বানায় দিয়েছেন। রাসূলুল্লাহ যা অপছন্দ করেছেন, আল্লাহ সেটা বদ্দিন বানায় দিয়েছেন। তিনি যা হুকুম করছেন, আল্লাহ ফরজ করে দিয়েছেন। তিনি যা নিষেধ করছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন। সেজন্য আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আমার পক্ষ থেকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা বর্জন করো। এটাই তো শরীয়ত। সুবহানাল্লাহ, এটাই কি রাসূলুল্লাহ যেটা পছন্দ করছেন, আল্লাহ দিন বানাই দিয়েছেন। রাসূলুল্লাহ অপছন্দ করছেন, আল্লাহ বদ্দিন বানাই দিয়েছেন। যেমন
বুখারী শরীফ কিতাবুল ঈমানের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। কোন দিকে নামাজ পড়ছেন? প্রথম কিবলা। সুবহানাল্লাহ। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদম বাইতুল মুকাদ্দাসে লাগছে। সুবহানাল্লাহ। সেজন্যই তো মুসলমান দেখুন 2 বছর ইসরায়েল বোমা বর্ষণ করেছে, 70,000 মানুষ জীবন দিয়েছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের চাবি ফিলিস্তিনের মুসলমান ইহুদিদের হাতে দেয় না। আর আমাদের দেশে অনেক মোল্লা মৌলবী অল্প পয়সায় ইমান বিক্রি করে। অল্প পয়সায় ইমান বিক্রি করে ফেলে। আমাকে ডিজিএফআই এর এক কর্নেল বলেছে যে হুজুর, বিগত সরকারের আমলে আর বর্তমান সরকারের আমলে কিছু আলেম এত সস্তা মূল্যে বিক্রি হয়েছে যা সরকার ধারণা করে নাই। সরকার ভাবছে ওনারে কিনতে 1 কোটি লাগবে, লাগছে 1 লাখ। আমরা এত সস্তায় বিক্রি হয়ে যাই। আর আপনারা যারা ভোটার তারা তো মাশাআল্লাহ নির্বাচনের রাতে বিক্রি হয়। আমি বলি কোরবানির ঈদে একটা খাসির দাম হয় 30,000 টাকা, আর নির্বাচনের রাতে একটা ভোটারের দাম হয় 500 টাকা। যে দেশের মানুষের এই চরিত্র, ওই দেশে সংস্কার দিয়া ইউনূস কি করবে? পারছে সংস্কার করতে? 9 মাস বসছে মিটিং, ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনে একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের জায়গা হয় নাই। সব মার্কিন নাগরিক, নাস্তিক, বামপন্থী, অ্যাথিস্ট, তাদেরকে দিয়া ঐকমত্য কমিশন করছে সংস্কার করতে। যারা নিজেদের চরিত্র সংস্কার করে নাই, তারা কিভাবে বাংলাদেশের সংস্কার করবে? 9 মাস বসছে। 9 মাসে ঐকমত্যে আসছে 84টা বিষয়। কটা বিষয়? আর 44টা বিষয় পয়েন্ট অফ ডিসেন্ট, এগুলোতে একমত হইতে পারে না। এই 9 মাসে মিটিং এ চা নাস্তার খরচ গেছে 54 লাখ টাকা। কত লাখ? যারা দেশ সংস্কারে এসে চা বিস্কুট খায় 54 লাখ টাকা, তারা আর কি সংস্কার করবে দেশে? তারপর দেশ ভালো হয়ে গেছে? চুরি বন্ধ হয়ে গেছে? কথা বলে। দুর্নীতি আগে যারা ছিল গোশতগুলো খেয়ে গেছে, হাড্ডি রেখে গেছে, এখন যারা আছে হাড্ডি চাটতেছে। কি বলবো দুঃখের কথা, যে বাচ্চাগুলোর নেতৃত্ব দিচ্ছে জুলাই আন্দোলনে, এদের চেহারার দিকে তাকায় দেখেন 5 তারিখের আগে মুখে গোশত নাই, আর 1 বছর এখন চর্বি গলে গলে পড়তেছে চেহারাতে। আগে খাইতো ঘুষ, আগে যারা ছিল বস্তা দিয়া, এরপর ঘুষ চলছে চেক বইতে, এখন ঘুষ যায় ক্রিপ্টো কারেন্সিতে। এটা দেখা যায় না, এটা ডিজিটে টিপে বিটকয়েনে দিয়ে দেয়। বিটকয়েনে। আমার কথা হচ্ছে কোরআন সুন্নাহ বাদ দিয়া আল্লাহওয়ালা বুজুর্গ মানুষকে দূরে রেখে দেশের কোন কল্যাণ বা সংস্কার হতে পারে না। বাইতুল মুকাদ্দাসে 1500 বছর আগে রাসূলুল্লাহ নূরের কদম লাগছিল। মুসলমান 1500 বছর পরে 70,000 মুসলমান জীবন দিয়ে দিল, চাবিটা ইহুদিদের হাতে দেয় নাই। আল্লাহু আকবার বলে। আমার দেশের আলেম ওলামা, ইসলামপন্থী, ইসলামী আন্দোলনের নেতাদের উচিত ফিলিস্তিনের মুজাহিদদের কাছ থেকে জিহাদ করার প্রেরণা লাভ করা। এটা শেখা উচিত। আমরা মৌলবীরা, বাংলাদেশে পীর সাহেবরা, আলেমরা, বক্তারা, স্কলাররা, বক্তা, প্রবক্তা, স্কলার, স্ক্রু ড্রাইভার সবই তো আছে। আমরা শুধু খাওয়াটা শিখছি, ঠিক না? আরামে ঘুমাইতে শিখছি। কিন্তু এই পৃথিবীর বিভিন্ন জনপদে মুসলমান ইসলামের জন্য রক্ত দিচ্ছে, সেটা দেখি না আমরা। তাদের থেকে আমাদের অনুপ্রেরণা লাভ করা উচিত। তো প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। মদিনা মুনাওয়ারাতে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 কি 17 মাস
বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন, কিন্তু রাসূলুল্লাহ দিলের টানটা ছিল কাবার দিকে। আল্লাহ রসুল একবারও আল্লাহর কাছে মুখে বলেন নাই, বারবার আকাশের দিকে তাকাতেন। তার কারণ রাসূলুল্লাহ মনে করতেন আল্লাহ তো সবই জানেন। কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নূরের চেহারা মোবারকটা বারবার আকাশের দিকে তাকান। আপনি বারবার আকাশের দিকে তাকান, আপনার নূরের চেহারা মোবারক বারবার আকাশের দিকে যায়। এটা দেখতে আমি আল্লাহর ভালো লাগে, আমি দেখি। আপনার মন যেটারে কেবলা বানাতে চায়, অচিরে আমি আল্লাহ সেটারই কেবলা বানায় দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারাতে নামাজ পড়তেছিলেন। 2 রাকাত নামাজ হয়ে গেল। আল্লাহ রাসূল যখন রুকুতে গেলেন, সে সময় আল্লাহ ওহী নাজিল করে বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আপনি আপনার নূরের চেহারাটা কাবার দিকে ঘুরায় ফেলুন। কেবলা বদল হয়ে গেল। রাসূলুল্লাহ যেটা পছন্দ করলেন, আল্লাহ দিন বানায় দিয়েছেন। রাসূলুল্লাহ যেটা অপছন্দ করছেন, দিন থেকে বের করে দিয়েছেন। রাসূলুল্লাহ যেটা হুকুম করছেন, আল্লাহ ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ যেটা নিষেধ করছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহর ইত্তেবা আনুগত্যের বাইরে ইসলামের কোনো অস্তিত্ব নাই। শিক্ষাটা পাইলেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবেসে রহমতের কোলে টেনে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। এখন দ্বিতীয় আয়াত, যে 32 নম্বর আয়াত পড়ছি, একটু ব্যাখ্যা করতে হয় না? 2-4-5 মিনিটে কি বলেন আপনারা? আমার তো তত কষ্ট নাই, আমি তো চিন্তা করি আপনাদেরকে নিয়ে, যে ধৈর্য হারায় ফেলেন কিনা আবার। এরপর আল্লাহ তাআলা বলেন, 4টা পর্যন্ত করবো যে বলতেছো, আমার নামতে নামতে 4টাই বাজবে। 4টা বাজতেও বেশি বাজিও নাই, 3:30 তো বেজেই গেছে মনে হয়। 3:30 বেজে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, আর 15 মিনিট আছে। একটা মানুষ উঠবা না, আজকের মোনাজাত কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহর ওলির আওলাদ আছে আমাদের সাথে, নেককার কত মানুষ আছে, ঠিক না? দুপুরে না খেয়ে ওয়াজ শুনতে আসছি, কম বড় স্যাক্রিফাইস? কথা বলেন। আরে ভাই, কত জায়গায় সারা রাত বসায় রাখতে বিরিয়ানির পোটলা দেয়, কথা বলেন, আর বিরিয়ানির পোটলা দেখলে তো আপনাদের হুঁশ থাকে না। ভালো ভালো মানুষ ধৈর্য হারায় ফেলে, 2 হাত দিয়ে বসে থাকে। পোটলা তো একটা, একজনের জন্য একটা। 2টা নেওয়া চুরি না, 3টা নেওয়া ডাকাতি। এগুলো হয় আমাদের দেশে, কিন্তু এখানে শুধুই আসছেন দিন শিখতে। সুবহানাল্লাহ। এই দিনটা আমাদের স্মরণীয় থাকবে না? আল্লাহ দোয়া কবুল করবেন, আশা করি আমি। আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করেন, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, এই আশাটা আমি রাখি। আল্লাহ তাআলা 32 নম্বর আয়াতে বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। আর যদি এই আনুগত্য থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলতেছেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। কাফেরদের কোনো ইবাদত বন্দেগী সৎ কাজ আল্লাহ কবুল করবেন না, এবং তারা আল্লাহকে পেতে পারে না, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না। এটা কঠিন বার্তা না? রাসূলুল্লাহর আনুগত্য, ওনার অনুসরণ অস্বীকার করা কুফর। এটা কি কুফর? কোরআনে কারীম আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন,
আল্লাহ পাক বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সূরা আহজাবে এটা আল্লাহর ফাতাওয়া। আল্লাহ বলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা, কোন মুসলিম নর কিংবা নারীর জন্য কোনো অধিকার নাই আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ তার রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পর ওই সিদ্ধান্ত বাদ দিয়া নিজেদের পক্ষ থেকে মন মস্তিষ্ক প্রসূত কোন সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার কোন মুসলিম নর বা নারীকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তের বাইরে গেলে ঈমান থাকবে না, আপনি মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবেন না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া দ্বীনের বাইরে গেলে, আল্লাহর রাসূলের আনুগত্য, ওনার সিদ্ধান্ত, ওনার ইত্তেবা যে স্বীকার করবে না, আল্লাহ তারে মুসলিম বলে স্বীকৃতি দেন না। কোরআন কারীমে আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম, আল্লাহ কসম করছেন, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, সাহাবায়ে কেরামের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে তারা যদি আপনার সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে মেনে না নেয়, আমি আল্লাহ বলছি তারা মুমিন হতে পারে না। এই হুকুম ছিল সাহাবায়ে কেরামের জন্য খাস, আমাদের জন্য আম। অর্থাৎ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নির্ধারণ করেছেন, তা ধারণ করেছে কোরআন আর সুন্নাহ। সে কোরআন ও সুন্নাহর একটা সিদ্ধান্তকে যদি আমরা অস্বীকার করি, মুসলমান থাকতে পারবো না, আমাদের জায়গা হবে কাফেরের কাতারে। শয়তানের ওয়াসওয়াসায় আমল করতে না পারলে সেটা ভিন্ন বিষয়, গুনাহ হবে, আল্লাহ মাফ করবেন, কিন্তু অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে, বেঈমান হয়ে যেতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সূরা আলে ইমরানের ৩১-৩২ দুটো আয়াত থেকে যে নসিহা করা হলো তার জন্য আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দেন তো ইদানিং শোনা যাচ্ছে কোন এক রাজনৈতিক দলকে ভোট দিলে বা প্রদান করলে জান্নাতে যাওয়ার নিশ্চয়তা দেওয়া হচ্ছে। দেখুন, বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই যাকে ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন, বরং অধিকাংশ দলকে ভোট দিলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ ইসলামী রাজনীতির নামে যারা আন্দোলন করছে তারাও তো খেলাফা পদ্ধতি নেয় নাই, পশ্চিমাদের গণতন্ত্র নিছে। তো পশ্চিমাদের তন্ত্র মতবাদে যারা চলে তাদের ভোট দিলে জান্নাতে যাবেন কেন? জান্নাত কি তারা ইজারা পাইছে নাকি? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা জশ্নে জুলুস করা কি? দেখুন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা এক বিষয়, আর জশ্নে জুলুসটা এটার অংশ না। করা যেতে পারে কিন্তু অংশ না। মিলাদুন নবী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, কথা বুঝতে পারছেন? আর ঈদে মিলাদুন নবী হচ্ছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে এসেছেন, সেই কথা স্মরণ করে আনন্দ প্রকাশ করা, সেটাকেই বলা হয় ঈদে মিলাদুন নবী। কথা বুঝতে পারছেন? এখন অনেকে বলে ঈদ তো দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তারা তৃতীয় ঈদ বানাইছেন কোত্থেকে? এটা অনেকে বলে। দেখুন ভাই, পারিভাষিক অর্থে বা ইসতিলাহি অর্থে ঈদ দুইটাই, ঈদুল ফিতর, ঈদুল আজহা।
কিন্তু লোকাতি বা শাব্দিক অর্থে জুমার দিনকেও ঈদের দিন বলা হয়েছে হাদিসে, আরাফার দিনকেও ঈদের দিন বলা হয়েছে। অতএব শাব্দিক অর্থে ঈদে মিলাদুন নবী, এই ঈদ বলার মধ্যে কোনো সমস্যা নাই। আসল কথা ঈদ অর্থ কি তাই তো আমরা বুঝি না। বলতে পারেন ঈদ অর্থ কি? জোরে পুরা বলতে পারলেন না? না, আমি বলি ঈদ শব্দের অর্থ হচ্ছে আসরুরুল আয়েদ। আসরুরুল আয়েদ অর্থাৎ যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। তাকে বলা হয় ঈদ। আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় মা আমেনার পবিত্র রেহেন থেকে মক্কাতুল মুকাররমায় তাশরিফ নিয়ে এসেছেন। দিনটা ছিল রবিউল আউয়ালের ১২ তারিখ, সুবহে সাদেকের সময়। সেই জন্য সেই রাতটাকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই ১৫০০ বছর আগে সেই শুভ মুহূর্তের কথা মনে পড়লে মুমিনের হৃদয়ে আনন্দ জাগে। সে আনন্দ প্রকাশ করার জন্য মুমিন যদি শরীয়তের সীমানার মধ্যে থেকে মাহফিল করে, হামদ পড়ে, নাত পড়ে, জিকির ফিকির করে, মুরাকাবা মুশাহাদা করে, সিরাতুন নবী নামে হোক কিংবা মিলাদুন নবী নামে হোক, যদি রাসূলুল্লাহর জিকির করে, মুনাজাত করে, তাবাররুক বিতরণ করে, তাকেই তো বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। অনেকে না বুঝে বেদাত বলে, হারাম বলে, এগুলো হচ্ছে এক প্রকার মূর্খতা। আমরা তাহকিক করব, কারোটা শুনে ভুল ফতোয়া দেব না। কথা বুঝতে পারছো? শবে বরাত, শবে মেরাজ সম্পর্কে কিছু বলবেন। লাইলাতুল বারাত, সেটাকে শবে বরাত বলেন আপনারা। আপনারা তখন আসল কাজ বাদ দিয়া ফালতু কাজ করেন। দিন রাত মহিলারা হালুয়া রুটি বানায়, ঠিক না? হালুয়া রুটি খাইতে দোষ নাই, খাইবেন, কিন্তু আসল কাজ হচ্ছে হাদিসে আসছে দিনে রোজা রাখা, রাত জেগে ইবাদত করা। এই ব্যাপারে 7টা সনদে সহিহ হাদিস আসছে। কটা সনদ? আপনারা তা পালন করবেন সুন্নত তরিকা। এখন হচ্ছে লাইলাতুল মেরাজ। মেরাজের রাতে কি করব? মেরাজের রাতে সবচেয়ে বড় কাজ হচ্ছে রাতে এলাকাবাসীকে নিয়ে রাসূলুল্লাহর মেরাজের আলোচনা করা। এটা হচ্ছে সবচেয়ে মুবারক কাজ। তারপর কারো যদি মন চায় রাসূলুল্লাহর উম্মত হিসেবে শুকরিয়াতান রোজা রাখতে চায়, রোজা রাখতে পারবে। যদি নফল পড়তে চায় পড়তে পারবে, কিন্তু নির্ধারিত কোনো নামাজ নাই। মিলাদ কিয়াম সম্পর্কে বলবেন। মিলাদের সম্পর্কে তো বলেছি। মিলাদ শরীফের কিয়াম, সালামটা দাঁড়িয়ে পড়া, এটাই তো। আমরা জনপুর ফুরফুরা ওলামায়ে দেওবন্দের একটা বিরাট অংশ এবং বাকি আহলুস সুন্নাহ ওয়াল জামা মিলাদ শরীফের কিয়ামকে মুস্তাহাব, মুস্তাহসান মনে করে। সওয়াবের কাজ, ভালো কাজ। মুস্তাহাব, এটা কি? মুস্তাহাব, মুস্তাহসান। কেউ যদি না করে তার ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করি না, কিন্তু যে বেদাত শিরক ফতোয়া দেয় তাকে আমরা ফিতনাবাজ মনে করি। এখন বলবেন আপনি যে সালামের সময় দাঁড়ায় যান, এটা কেন? প্রশ্ন আসে না? দেখুন আল্লাহ বলেছেন, আল্লাহ কি বলেছেন? আমার কথা শুনতেছেন? আল্লাহ কি বলেছেন? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এটা বলেন নাই সাল্লু সালাতাও ওয়া সাল্লিমু তাসলিমা, এটা বলেন না। আল্লাহ বলছেন আমার হাবিবের কদমে দরুদ পাঠাও। বসেও চলবে, দাঁড়ায়ও চলবে, শুয়েও চলবে, কিন্তু সালামটা আল্লাহ বলে দিচ্ছেন সাল্লিমু তাসলিমা। সালামটা জানাও বিনয়ের সাথে, ইখলাসের সাথে, একনিষ্ঠ চিত্তে। সেই জন্য 1000 বছর আগ থেকে উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামা সালাম জানানোর সময় আদব হিসেবে দাঁড়িয়ে যায়। এটা সম্পর্ক ফতোয়ার সাথে না, তাকওয়ার সাথে। সবকিছুর সম্পর্ক ফতোয়ার সাথে থাকে না, কিছু জিনিসের সম্পর্ক থাকে তাকওয়ার সাথে। জি, ওটা রাখো। জানাজার নামাজের পর সম্মিলিত দোয়া করা যাবে কিনা?
যেখানে জানাজার নামাজের পর দোয়া হয় করবেন, যেখানে হয় না চুপ থাকবেন, ফেতনা করবেন না। একটা রাজনৈতিক প্রশ্ন, এটার উত্তর মাঠে দিই না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভণ্ড ইমাম হায়াত ও তার অনুসারীরা কাফের বলে। হযরত মুআবিয়াকে যে কাফের বলে, খোদার কসম সে কাফের। এগুলো যে সুন্নি বলেন আপনারা, এটা সুন্নি না, মুনাফিক, বেঈমান, জিন্দিক, কুখ্যাত শিয়াদের দালাল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুআবিয়া দুইজনের যুদ্ধে হযরত আলী ছিলেন ঠিক, হযরত মুআবিয়া ভুলে ছিলেন। কিন্তু হযরত মুআবিয়া সাহাবী ছিলেন, মুজতাহিদ ছিলেন। মুজতাহিদ সঠিক সিদ্ধান্তে পৌঁছলে ডবল সওয়াব, আর ভুল করলেও একটা সওয়াব। হযরত আলীও মুজতাহিদ ছিলেন, মুআবিয়াও মুজতাহিদ ছিলেন। আমরা বলি হযরত আলীর সিদ্ধান্ত সঠিক ছিল, মুআবিয়ার সিদ্ধান্তটা ইজতিহাদি গলত ছিল। কিন্তু হযরত মুআবিয়া জলিলুল কদর সাহাবী, কাতিবে ওহী, তাকে কাফের ছাড়া কেউ কাফের বলতে পারে না। তার ক্ষেত্রে আমাদের কোনো প্রশ্ন নাই। কিন্তু ইয়াজিদকে আমরা বেঈমান, নাফরমান মনে করি। আমার 3টা কিতাব স্টেজে আছে। নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসীর, নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরাহ, 2টা সূরার তাফসীর। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই একটা হাদিসের উপর একটা কিতাব। যারা পারেন নিয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, একটু সালাত ও সালাম পরে আমরা দোয়া করব। আসুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বখতে কা चमके सितारा, हाजिरी का हो इशारा, देख कर रोज़ा प्यारा, फिर कहे हम खादिम तुम्हारा, या नबी या रसूल या हबीब मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, खतमल्लाहु बिहिन नुबुव्वह वहकमन ला नबी बअदहु, या नबी या रसूल या हबीब सलाम अलैका, सलावत कमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि वालिही। আমি দোয়া চাই পীর সাহেবের জন্য, দোয়া চাই আমাদের আমির হামজাকু। উনি খুব আলহামদুলিল্লাহ আল্লাহ দ্বীনের কাছে খুব অগ্রসর একজন ব্যক্তি, আমার খুব স্নেহের এবং দোয়া প্রাপ্ত। এখানে আসার ব্যাপারে তার খুব বেশি সহযোগিতা ছিল, তিনি উৎসাহ দিয়েছেন আসার ব্যাপারে। আলহামদুলিল্লাহ, হুজুর বলছেন আজকের দোয়া কবুল, ইনশাআল্লাহ কবুল, আল্লাহ কবুল করবেন। হুজুরের কাছে আমার আরজি, তারাগঞ্জ দরবার শরীফ জামে মসজিদের খতিব হিসাবে
আমি হুজুরের কাছে আর্জি করব, আমাদের মসজিদের মহল্লাবাসী, মসজিদের মুসল্লিরা, প্রবাস থেকে অনেক ছেলেরা আছে, যুবক ছেলেরা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে মাহফিলটা করে, 11তম মাহফিল। আমি হুজুরের কাছে আর্জি রাখবো এদের জন্য দোয়া করার জন্য। পাশাপাশি হুজুর যাতে করে আমাদেরকে প্রত্যেক বছর বাৎসরিক একটা ডেট, হুজুরের কাছে আমার অনুরোধ থাকবো প্রত্যেক বছর যাতে একটা বাৎসরিক ডেট রাত্রের বেলার জন্য আমাদেরকে ফিক্সড করে দেয়, এটা আমরা বাৎসরিক হিসাবে করে দেবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তারাগণ দরবার শরীফ, তরিকা আতায়া, নারায়ে তাকবীর। আল্লামা সৈয়দ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا ونبي الأنبياء محمد صلى الله عليه وسلم رحمة للعالمين। আয় আল্লাহ তাআলা, তারাগণ দরবার শরীফ জামি মসজিদের মুসল্লিদের উদ্যোগে আয়োজিত আজকের 11তম বার্ষিক শানের সালাত আজমাতে আহলে বায়ত সম্মেলনে তোমার অসংখ্য নেককার বান্দা নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন, তোমার একজন নেককার বুজুর্গ ব্যক্তির আওলাদরা আমার পাশে হাত তুলেছে, কত ইমানদার হাত তুলেছে, গুনাহগার হাত তুলেছে। আল্লাহ, আমি পাপী সহ সবার জিন্দেগীর গুনাহ মাফ করে তওবা কবুল করে না। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আয় আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের আত্মীয় স্বজন, দাদা দাদি, পাড়া প্রতিবেশী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহ, দয়া করে সকলের কবর আযাব মাফ করে মুমিন মুসলমানদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, প্রবাস থেকে আমার যে ভাইরা টাকা পয়সা পাঠিয়েছে, সকলের ধন মনকে কবুল করে আল্লাহ মাহফিল টানা জাতের জরিয়া বানায় দাও। আল্লাহ তাআলা, তোমার নাচিজ বান্দা হিসেবে আমি আলোচনার শুরুতে বলেছিলাম দোয়া কবুল হবে, তওবা কবুল হবে। যদি কোনো কারণে কবুল না হয়, কাল হাসর ময়দানে আমি মুনাফিক হয়ে যাব। আল্লাহ, তোমার কোরআন সামনে নিয়ে হাত তুলছি আল্লাহ, আমি সহ যত পাপী এখানে আছে আমাদের গুনাহ মাফ করে দাও, দোয়া কবুল করে নাও, আমাদের সকলকে তোমার ওলির কাতারে জায়গা করে দাও। আয় আল্লাহ, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাধ্বী মা বোন যারা হাত তুলে বসে আছেন, আল্লাহ তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার হাদিয়া করে দাও, তাদের দুঃখ কষ্ট দূর করে দাও। আমার কুমারী বোন যারা হাত তুলেছে, প্রত্যেক বোনকে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। রব্বুল আলামিন, এই এলাকার আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেক যুবককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও।
প্রত্যেককে নামাজি বানায় দাও রব্বুল আলামিন। আমার যে যুবক বন্ধু বেকার আছে তারে কর্ম দাও, যার ব্যবসা আছে বরকত দাও, যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্নটা তুমি পূরণ করে দাও। আল্লাহুম্মা আইন্নি আলা তাআতিকা ওয়া যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওফানা মুসলিমিনা ওয়াল হিকনা বিস সালিহিন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আমবিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়িল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। কিতাবগুলো স্টেজ থেকে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।
আজমলি তো নিজের লেখলো বাংলার কথা